সো হ্যালো গাইজ, আমি আর মা বেরিয়ে পড়েছি কোথাও একটা যাবো। সেটা কোথায় যাবো তোমাদেরকে এখনই বলবো না, দেখা যাক। ওই মা তাকাও, মা বিজি ব্যাগ ঘাঁটতে। এরপরে আমরা ঝটপট টোটো নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের সিউড়ি স্টেশনের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের 1:40 হুল এক্সপ্রেস ধরার কথা ছিল। এখানে হুল তো আমাদের জন্যই ওয়েট করছিল, আর আমাকে মা বললো যে আজকে আর সিঁড়ি দিয়ে উঠবো না, চল প্রথমবার লিফটে করেই যাই। লিফটে যাওয়ার জন্য কিন্তু ভালোই ভিড় ছিল, তাও আমরা সময় অনেকটা থাকার জন্য অপচয় করে লিফটে করে উঠে গেলাম ওপরে। তারপর সিট খুঁজে বসেও পড়লাম। ট্রেন চলছে নিজের গতিতে, আর এদিকে 3 ঘন্টার টাইম তো পাস নয়, ওয়েস্ট করতে হবে। তাই জন্য মাকে দিয়ে দিলাম ঝালমুড়ি, আর নিজে নিয়ে নিলাম এই লজেন্সগুলো। এটা আমার ছোটোবেলাকার খুব ফেভারিট। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেও গিয়েছি। তারপরে অটো কাকু চলে এসেছিল, আর আমরা রওনা দিয়ে দিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। সেটা কোথায় দেখতে থাকো। আর এদিকে ছিল পাশেই বয়ে যাচ্ছিল গঙ্গা মা, তাই সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কল্যাণীতে কিন্তু জুডিও খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে। কল্যাণীতে কারা কারা থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। পরের দিন সকালবেলা চান টান করে মাকে সাথে নিয়ে বেরিয়ে গেছিলাম নৈহাটির উদ্দেশ্যে। নৈহাটি কেন যাচ্ছে আশা করি বুঝতেই পেরে গেছো। মাত্র 5 টাকার টিকিট কেটে নিলাম। আর এদিকে দেখলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাস্ট টাইম যখন এসেছিলাম এরকম সুন্দর ছিল না। ভালো লাগছে। প্রথমবার যাবে? প্রথমবার যাবো, চলো ঘুরিয়ে আনি। আর এখানে লাকিলি ট্রেনে আমরা সিটও পেয়ে গেছিলাম। মাত্র 25 মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম নৈহাটি জাংশনে। তারপর সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে ছিল বড়মার উদ্দেশ্যে। কিন্তু সেহেতু সাথে মা ছিল আর আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই একটা রিক্সা করেই নিয়েছিলাম। তোমরা কিন্তু হেঁটেই চলে আসতে পারবে। গিয়ে দেখলাম সুদীর্ঘ একটা লাইন, তারপর লাইনের পিছনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু কি লাকিলে বড় মায়ের আশীর্বাদে লাইন কিন্তু এগোচ্ছিল বেশ তাড়াতাড়ি, আর আমরা 40 মিনিটের মধ্যেই ঢুকে গেছিলাম মায়ের মন্দিরে। পুজোর ডালা থেকে শুরু করে মিষ্টি ফল সমস্ত কিছু তোমরা এই চত্বরেই পেয়ে যাবে। অনেক দোকান আছে। আর একটু বাদেই চলে এসেছিলাম মন্দিরের একদম কাছে। মনটা একদম আনন্দে উৎফুল্ল হয়ে উঠছিল। ভেতরে গিয়ে দেখলাম এরকম 7টা লাইন করা আছে, যাতে কোনো রকমের ভিড় বা প্রবলেম না হয়। আর তারপরে দেখা পেয়ে গেলাম রাজ রানী আমার বড় মার সঙ্গে। জয় বড় মার জয়। বড় মাকে দেখে তো নিজের মনের যা দুঃখ কষ্ট ছিল সব কোথায় যেন মিলিয়ে গেল। বড় মা ডাকলে আবার আসবো খুব তাড়াতাড়ি। তারপরে আমরা চলে গেছিলাম পায়েলস কিচেনে। এখানে টোটালি ভেজ আইটেম তোমরা সব পেয়ে যাবে। আমি আর মা নিয়ে নিয়েছিলাম 2 করে কচুরি আর তরকারি। সেগুলো খেতে কিন্তু ছিল খুবই সুস্বাদু, আর দাম পড়েছিল মাত্র 6 টাকা করে। এখানেই শেষ নয়, এরপর আমরা চলে গেছিলাম অরুণ আইসক্রিমের স্টলে। সেখান থেকে এই স্যান্ডউইচ আইসক্রিমটা তো আমার অল টাইম ফেভারিট, সেটাই নিয়ে নিলাম। আর আমি আর মা মিলে খেয়ে ফেললাম। তারপরে বড় মা মটকা কুলফি সেন্টারে গিয়ে আমরা লেবু জল খেয়ে নিয়েছিলাম, এটাও আমার খুব প্রিয়। তারপর নৈহাটিকে টাটা বাই বাই করে ফিরে গেলাম বাড়ি ফিরে আবার সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি, মা আর মাসি চলে গেছিলাম একটা মেলা হচ্ছিল সেইখানে। এখানে মূলত হাতে বানানো জিনিসপত্র, হ্যান্ডক্রাফটের জিনিসপত্র, কটনের জিনিস এইসব বিক্রি হচ্ছিল। কিছু কেনাকাটা করিনি, জাস্ট এমনি ভিডিও করেছি। জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো ছিল। তারপর আমরা চলে গেছিলাম একটা সুস্বাদু ফুচকা দোকানে। সেখানে কিন্তু ফুচকা খেতে খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে নেক্সট দিন আমাদের এই যে সাথী, ওর নাম হচ্ছে জেলেসি, ও কিন্তু আমাদের সাথে সাথেই সমস্ত কল্যাণী ঘুরে বেড়াচ্ছিল। এখানে আমরা সুগার অ্যান্ড স্পাইসে চলে এসেছিলাম, ও কিন্তু বাইরে বসে আমার জন্য ওয়েট করছিল। এখানে আমি পনির প্যাটিস নিয়েছিলাম, আর মায়ের জন্য চিকেন প্যাটিস অর্ডার করে দিয়েছিলাম, যেগুলো খেতে খুব ভালো ছিল। তারপরে আমরা একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে গেলাম। এখানেই কিন্তু শেষ নয়। দেখো গাইস, ব্লিঙ্কিটে মাত্র 3 মিনিটের মধ্যে আমাদেরকে ডেলিভারি দিয়ে চলে গেল। সিউড়িতে তো হয়ই না, বাট এখানে হয়। কি ভালো জিনিসটা না, ঘর থেকেও বেরোতে হবে না, আমরা আরো বেশি কুড়ে হতে পারবো। ছেদাজের একটা ব্যানানা চিপস, দিকে সিল্ক ডেয়ারি মিল্ক মিনি ট্রিটস। পরের দিন সকালবেলা আমি আর মা কল্যাণীকে টাটা বাই বাই করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3-4 দিন পর ফিরে গেলাম বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।